একসাথে 50 থেকে 100 জনের সংঘবদ্ধ দলটি প্রবেশ করে মোজাম্বিকে অবস্থিত বাংলাদেশিদের দোকানগুলোতে। এরপর মাথায় কিংবা কাঁধে ভর করে বস্তায় বস্তায় লুটপাট করে নিয়ে যায় মালামাল এবং নগদ অর্থ। সর্বস্ব হারিয়ে রাস্তায় নেমে পড়া বাংলাদেশিদের নিয়ে হাসি তামাশা করতেও ছাড়ছে না তারা। দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে প্রায় 15,000 প্রবাসী বাংলাদেশিদের 12,000 দোকান লুট হওয়ার কথা জানান তারা। নিরাপত্তাহীনতায় এবং উৎকণ্ঠায় দিন পার করছে এসব প্রবাসীরা। মোজাম্বিক প্রবাসী বাংলাদেশিদের অধিকাংশের বাড়ি চট্টগ্রামের বিভিন্ন উপজেলায়। যারা স্বপ্ন নিয়ে বছরের পর বছর পড়ে আছেন প্রবাসে, তাদের শেষ সম্বলটুকুও লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। সরকারি দল বিরোধী দল নির্বাচনের কেন্দ্র করে আমরা বিদেশি যারা আছি তাদেরকে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, গাড়ি ঘোড়া সব কিছু লুটপাট করতেছে। আমরা অনেক আতঙ্কে আছি, তাই আমরা ঘর থেকে বাইর হইতে পারতেছি না। আমরা বাঙালিদের হাজার হাজার কোটি কোটি টাকার মাল লুটপাট করতেছে। এখানে আরেকটা হতো হলো, এখানে এমবেসি নাই, বাংলাদেশ কোনো এমবেসি নাই, দূতাবাস নাই। 10,000 মতো বাঙালি হবো, মানে বেগুন হয় হতে ইয়ে বেশি হয় হতে ইয়ে বলতে মানে এক প্যাকেট চকলেট পর্যন্ত সিগারেট পর্যন্ত না রাখে, তারা উদ্দেশ্যদের দরজা পর্যন্ত খুলি লগিয়ে হয়। এর পরবর্তী আমরা বাঙালি কিছু কিছু জায়গার নেই যে মানে জঙ্গলত আশ্রয় লইয়ে তুন মানে বাসার নেই যে খবর পাই বাসাত আছে, বাসাত আক্রমণ করিয়ে তুন যে জঙ্গলত আশ্রয় লইয়ে তুন কিছু কিছু বাঙালি সরে ই হয়, যারা বেশিরভাগ বাঙালি আছে চট্টগ্রাম, লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালীর বেশি সেনাবাহিনী ইয়ে রাউন্ড দিয়ে যারগই সেনাবাহিনীর সামনে দিয়ে চুরি করে লই যারগই ব্যাগিন কুলি লই যারগই সেনাবাহিনী আরও দরজা কুলি দেয়। আফ্রিকা মোজাম্বিকের ম্যাক্সিমাম হাজার হাজার কোটি টাকা মতো গত 3 দিনে লুটপাট করে নিয়ে গেছে কালোরা। এখানে জাতীয় ইলেকশনকে ইস্যু করে কালোরা আমাদের দোকান আমাদের সামনে থেকে নিয়ে যাচ্ছে। আমাদের কোটি কোটি টাকার মাল, আমাদের তিলে তিলে করা স্বপ্ন ধার ধার করে আমাদের সামনে থেকে ওরা নিয়ে গেছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে একটাই চাওয়া আমাদের, যে আমাদের এখানে এম্বাসি নেই। বাংলাদেশ সরকার যদি এখানে এম্বাসি দেয় তাহলে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার এখান থেকে বাংলাদেশ সরকার ইনভেস্ট করতে পারবে। মোজাম্বিকের রাজনৈতিক ফলাফল নিয়ে কেন্দ্র করে ওখানের পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি খুবই উত্তাল, প্রায় সকলেই ক্ষতিগ্রস্ত। ওই দেশের যতগুলো প্রদেশ আছে প্রায় সকল প্রদেশেই এর ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। প্রায় 10-12 বছরের সাধনার ফলাফল, 10-12 বছরের সাধনা করে যারা এতদিন পরিশ্রমের পর নিজের ব্যবসায় প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন তারা বর্তমানে নিঃস্ব, তাদের কিছুই নেই। ভারতীয়দের তাদের অ্যাম্বাসেডার আছে, পাকিস্তানিদেরও তাদের অ্যাম্বাসেডার আছে, চাইনিজদেরও অ্যাম্বাসেডার আছে, কিন্তু আমাদের বাঙালিদের কোনো অ্যাম্বাসেডার নেই। মোজাম্বিকে নির্বাচনী সহিংসতায় প্রবাসী বাংলাদেশিদের প্রায় 1,000 কোটি টাকা লুটপাটের কথা জানান তারা। নিরুপায় হয়ে এসব বাংলাদেশিরা চাইছেন সহযোগিতা। তবে এবার মোজাম্বিক প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতার জন্য জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ। আফ্রিকার পূর্বাঞ্চলের দেশ মোজাম্বিক। মোজাম্বিকে সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের জেরে দেশটিতে এখন নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই নৈরাজ্যের পরিবেশে বাংলাদেশি যারা সেখানে ব্যবসা বাণিজ্য করেন, প্রায় 10,000-এর মতো মানুষ বসবাস করেন, তারা এখন সংকটের মধ্যে রয়েছে এবং হুমকির মধ্যে রয়েছে। তাদের অনেকেরই ব্যবসা লুট হচ্ছে এবং লুটপাটের কারণে তারা অনেকেই মানবেতর জীবনযাপন করছেন বলে জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশি যারা সেখানে অবস্থান করছেন এবং বসবাস করছেন তাদের জীবনের নিশ্চয়তার জন্য জাতিসংঘের হস্তক্ষেপ খুবই প্রয়োজন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এ বিষয়ে পদক্ষেপ নেওয়া জরুরি এবং বাংলাদেশে যারা রেমিটেন্স পাঠান এবং রেমিটেন্স যোদ্ধা আছেন তাদের নিয়ে কাজ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। গত 24 অক্টোবর ক্ষমতাসীন ফ্রেলিমো দলকে নির্বাচনে 70% বেশি ভোটে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের এই ঘোষণার পর সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সোমবার হাইকোর্টের এক রায়ে ফ্রেলিমো দলকে সরকার ঘোষণা করার পর এই বিক্ষোভ রূপ নেয় সহিংসতা আর লুটপাটে, যেখানে সর্বস্ব হারান বাংলাদেশিরা। শাবদুল্লাল রাহাত, কালের কণ্ঠ, চট্টগ্রাম।